হয়েছেন সাদা দলের সাবেক আহ্বায়ক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্র উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, সম্মানিত সহকর্মীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপস্থিত কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি একজন শিক্ষক, সর্বোপরি আমি একজন মানুষ, এবং একজন শিক্ষক হিসাবে এবং একজন মানুষ হিসাবে বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিজনিত কারণে ছিনতাই, রাহাজানি, হত্যাকাণ্ড এবং সর্বোপরি নারীদের হেনস্থা, অবমাননা এবং ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিবেকের তাড়নায় বরাবরের মতো এই অপরাজয় বাংলার পদদেশে সাদা দলের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছি। সুপ্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা জানেন 24 জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমি একজন ইতিহাসের শিক্ষার্থী হিসাবে দেখি যে এই ধরনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার যখন পতন হয়, এই পতন পরবর্তী সময়ে উদ্ভূত পরিস্থিতি বা একটি অন্তর্বর্তী সময়ে পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি যে প্রত্যেক দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়। বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আপনারা জানেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 15 বছর ধরে এই দেশের মানুষের উপর হাসিনা সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ঘটনা ঘটেছে, সরকারের সকল এমপি, মন্ত্রী এবং তাদের দোসর সহযোগীরা দেশ ছেড়ে পালিয়েছেন অথবা আত্মগোপন করেছেন। কিন্তু অতীব দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, বিদেশে পালিয়ে গত 15 বছর এই দেশের মানুষের উপর যে শোষণ নিপীড়নের স্টিমুলার চালিয়েছিল, সেই পলাতক প্রধানমন্ত্রী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছেন। অডিও ভিডিওর মাধ্যমে তাদের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করে এদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি সহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তাদেরকে উস্কানি দিচ্ছেন। এমনকি পতিত সরকারের কোন আত্মগোপনকারী নেতাকর্মীরা ঢাকা শহরের মানুষ যেন নিরাপদে ঘুমাতে না পারে, সেই জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তাদের নেতাকর্মীদেরকে উস্কানি দেওয়ার মতো ভিডিও, অডিও টেপ আমাদের সামনে এসেছে আপনাদের কল্যাণে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে এদের উস্কানি এবং মদদে গত এই 7 মাস ধরে বাংলাদেশের এই সরকারকে অকার্যকর করার জন্য, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কাজ তারা করছে, কিন্তু আমরা দুঃখের সাথে বলতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 7 মাসে সরকার সেই দায়িত্ব পালনের ব্যর্থ হয়েছে। আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, এই দেশের মানুষকে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু সেই আশ্বাসের প্রতিফলন আমরা বাস্তবে যা দেখতে পারায় আজকে প্রকাশ্যে দিবালোকে সেখানে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, খুনের ঘটনা ঘটছে, এমনকি মব তৈরি করে যে গণপিটুনিতেও মানুষকে হত্যা করা হচ্ছে। এটি আমরা সরকারের ব্যর্থতার নির্দেশক হিসাবে আমরা এটাকে মনে করি।